দেখো আরেকটা সিকিউ হচ্ছে এইটা, এটাকে বলছে HTML কোডের সাথে লেখার জন্য। ফার্স্ট অফ অল দেখো এখানে একটা টেবল দেওয়া আছে, এটার উপরে অ্যালফাবেট লেখা আছে। এটা আমরা কি লিখবো? উদ্দীপকটি HTML কোড লিখবো। আমরা জানি যে কোনো HTML কোড লিখি না কেন ফার্স্ট অফ অল দিতে হবে HTML দ্বারা শুরু, তারপরে কি দেবো হেড, দেন হচ্ছে টাইটেল। টাইটেল যদি কোনো কিছু না পাও টাইটেলকে কি ডট ডট দিয়ে স্ল্যাশ করে দিবা। দেন হচ্ছে হেড দ্বারা শুরু করছিলাম, হেডকে কি করে দিলাম আমরা এখানে স্ল্যাশ করে দিলাম, হেড স্ল্যাশ। দেন হচ্ছে বডিকে আনবো, বডি। এখন দেখো তো টেবলের উপরে কি আছে? অ্যালফাবেট আছে। আমরা জানি টেবলের উপর যখন কোনো কিছু থাকবে তখন সেটা কি হয়ে যায়? ক্যাপশন হয়ে যায়। তাই আমরা কি লিখবো এখানে? ক্যাপশন। দেওয়া হচ্ছে কি লিখবো? অ্যালফাবেট। এই ক্যাপশনকে সাথে সাথে কি করে দিব? স্ল্যাশ করে দিব। দেন হচ্ছে এটা যেহেতু টেবল আকৃতিতে আমরা কি দেবো? টেবল বাটার ইকুয়াল 1, সেল স্পেসিং ইকুয়াল কত? 0। এখন টেবলের ভিতরে কাজ করা শুরু করব। আমরা জানি টেবলের ভিতরে কাজ করা শুরু করলে, নতুন লাইন শুরু করলে কি ট্যাগ দিতে হয়? টিআর ট্যাগ ইউজ করতে হয়। এটা যেহেতু হেডলাইনে একটা সেলের ভিতরে আছে তাই আমরা কি দিব? টিডি। টিডি। এখন দেখো তো এই যে এ আছে, এ কয়টা করে দখল করছে? এ হচ্ছে 2টা করে নিয়ে রাখছে। সে সম্পূর্ণ করে কয়টা নিয়ে রাখছে? 2টা। এই যে একটা 2টা, একটা 2টা, কয়টা করে রাখছে? 2টা। যেহেতু 2টা করে নিয়ে রাখছে সে কি লম্বালম্বী নিছে নাকি অনুভূমিক নিছে? যেহেতু লম্বালম্বী নিছে, আমরা জানি লম্বালম্বী নিলে সেটা কি হয়ে যায়? কলস্পান হয়। তাই দিব হচ্ছে কলস্পান ইকুয়াল টু। সে 2টা করে নিয়ে রাখছে, কলস্পান ইকুয়াল টু। দেখো তো এটা কোথায় আছে? এটা কিন্তু মধ্যে আছে। যেহেতু মধ্যে আছে আমরা ব্যবহার করতে পারি অ্যালাইন ইকুয়াল সেন্টার। অ্যালাইন ইকুয়াল সেন্টার দিলাম। কে নিয়ে রাখছে? এ নিয়ে রাখছে, তাই দিতে হবে কি? এ। দেন হচ্ছে এর জন্য কি ব্যবহার করছিলাম? টিডি। এই টিডিকে আমরা স্ল্যাশ করে দিব। দেন হচ্ছে এই গড়ের কাজ কিন্তু শেষ, একটা লাইনের কাজ শেষ। এই লাইনের জন্য শুরু কি দিয়েছিলাম? টিআর। যেহেতু একটা লাইনের কাজ শেষ, টিআরকে আমরা কি করে দেব? স্ল্যাশ করে দেব। এই যে এই লাইনের কাজ শেষ, যেহেতু এই লাইনের কাজ শেষ, এখানে কি আছে? বি আছে। এই বি আবার কয়টা করে সমান দখল করে আছে? দেখো তো এই যে সি এবং ডি 2টা করে সমানই কে নিয়ে রাখছে? বি। এখন এই যে বি যে 2টা করে নিয়ে রাখছে সে কি লম্বালম্বী নিয়ে রাখছে নাকি অনুভূমিক নিয়ে রাখছে? অবভিয়াসলি সে কি অনুভূমিক। এখন দেখো আবার নতুন লাইন শুরু করতেছে, কি দিব? টিআর টেক দিব। দিলাম টিআর টেক। তারপরে নতুন সেল কি দিব? টিডি। টিডি দিয়ে এই যে বি 2টা করে নিয়ে রাখছে তাই আমরা কি দিব? রোস্পান দেব। রোস্পান। যে রোস্পান ইকুয়াল কত? 2। রোস্পান ইকুয়াল 2। দেন হচ্ছে বি কোথায় আছে? মধ্যে আছে, তাই আমরা লিখব অ্যালাইন ইকুয়াল কি? সেন্টার। অ্যালাইন ইকুয়াল সেন্টার। অ্যালাইন ইকুয়াল সেন্টার। কে নিয়ে রাখছে? এই বি নিয়ে রাখছে, তাই আমরা লিখব হচ্ছে বি। এই বি এর জন্য কি ব্যবহার করছিলাম? টিডি। টিডি কে সাথে সাথে স্ল্যাশ করে দেব। একটা করে কাজ শেষ। এখন আরেকটা করে কি আছে? সি। আবার দেব হচ্ছে টিডি। দেন হচ্ছে সি। এই সি এর টিডি কে আমরা সাথে সাথে স্ল্যাশ করে দিব। দেখো বি সি, একটা লাইনের কাজ শেষ। এই লাইন শুরু করতে আমরা টিআর ইউজ করছিলাম, টিআর দ্বারা কি করে দেবো? এটাকে শেষ করে দেবো। তো বি এবং সি এর কাজ শেষ হয়েছে। এখন বাকি আছে কে? ডি। এখন আমরা ডি এর কাজটা করব। এখন ডি আবার নতুন একটা লাইন, তাই আবার কি দিব? একটা টিআর ট্যাগ ইউজ করব। টিআর ট্যাগ দেন হচ্ছে টিডি। 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 এই ডিটা কোথায় আছে? মধ্যে অবস্থান করতেছে। যেহেতু সে একা আছে ধরে নিই সে কোথায় আছে? মধ্যে অবস্থান করতেছে। মধ্যে হইলে আমরা বলবো যে টিডি অ্যালাইন ইকুয়াল কোথায়? সেন্টার। টিডি অ্যালাইন ইকুয়াল সেন্টার। টিডি অ্যালাইন ইকুয়াল সেন্টার। কে নিয়ে রাখছে? ডি নিয়ে রাখছে। ডি। এই ডি এর জন্য কি ব্যবহার করছিলাম? টিডি। টিডি কে আমরা কি করে দিব? স্ল্যাশ করে দেব। টিডি শেষ। এখন দেখো কি দ্বারা শুরু করছিলাম? টিআর দ্বারা। লাইনের কাজ শেষ। টিআর দ্বারা শুরু করছিলাম, টিআর দ্বারা শেষ করে দেব। ক্লোজ করে দিলাম টিআর ট্যাগ। তাহলে আমার টেবিলের ভিতরে কাজ করা কিন্তু শেষ। তাহলে বাকি আছে কে? আমি কাকে কাকে ব্লক দেই না ওইটা দেখতে হবে। ব্লক দেই না কাকে? ব্লক দেই না হচ্ছে টেবলকে। তোমরা দেখে নিবা টেবলকে আমি ব্লক দিছি। তারপরে কাকে ব্লক দেই নাই? বডিকে। বডিকে। দেন হচ্ছে কাকে দিব? HTML কে। এটাই ছিল আমার এই উদ্দীপকের HTML কোডিং।